আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শহরের মধ্যে তালাশ করে 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 আল্লাহর বান্দা গ্রামের মধ্যে চলে গেল। যাওয়ার পর একটা লোকের সাথে দেখা। এই লোকটারে জিগায়, আলী ইবনুল মুআফিক নামে কাউরে চিনোনি? বলে এরকম নামে কাউরে চিনি না, তবে গ্রামগঞ্জে একটা লোক দেখি সবসময় মালিকের ডাকে, আর জবান দ্বারা আমার মালিকের ডাকি আর কই ও দয়ার মালিক, আমি তোমারে বুঝি পাইলাম না। আমি দুনিয়ার সম্মান চাই না, আমি দুনিয়ার কোনো বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি টাকার মালিক হতে চাই না, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি মালিক তোমাকে চাই। আল্লাহর বান্দা বারবার শুধু জবান থেকে কথাটাই বের হয়, রে আল্লাহর বান্দা। এবার তার তালাশের জন্য যায়, ঘর কোন জায়গায়? ওই যে একটা চুবড়ি ঘর, যেইখানে সালের ঘর উঠায়া থাকে, এই ঘরটার মধ্যে আল্লাহর বান্দা থাকতেছে। এরে আল্লাহর বান্দার কাছে যাইয়া আল্লাহর বান্দার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা কি? নামটা বলবেন নি? বলে আমার নাম হলো আলী ইবনুল মুআফিক। বলে আপনি কি করেন? কয় আমি বাজারে যাইয়া 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 জুতা সেলাই করি। বলে আপনার উসিলায় নাকি আমার মাওলা সব মানুষের হজ আল্লাহ কবুল কইরা দিছে। আলী ইবনুল মুআফিক কয় কি জানেন? বলে আমি বছর হজের ময়দানে যাইও নাই, তবে হজের ময়দানের মানুষগুলা আমার হজের জন্য আল্লাহ সবার হজ কেমন কইরা কবুল কইরা নিল। নিজে নিজে চিন্তা করতেছে, আমি হজের ময়দানে গেলাম না, আমার হজের ময়দানে আমি না যাওয়ার পরও আমার উসিলায় যে আল্লাহ হজ কবুল করছে। তাইলে একটা ঘটনা শুনো, মনে হয় আল্লাহ এর উসিলা করিয়া আল্লাহ মনে হয় সবার হজ কবুল কইরা নিছে। আলী ইবনুল মুআফিক এবারে বলতেছে, এই ভাই তোমার নাম? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আপনি ঘটনাটা কোন, আমি একটু দিলের কান দিয়া শুনি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবারে জবান দ্বারা বের করছে, আমি একটা অসহায় মানুষ, আমার কিচ্ছু নাই। আমি যখন আল্লাহকে তালাশ করা শুরু করলাম, আমি তালাশ করতে 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 আমি মাওলাকে মনে হয় পাইব না। এখনো মনে হয় আমি মনে হয় মাওলারে পাই নাই। এরে আল্লাহর বান্দা নিজে নিজে চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার জন্য আমরা ওই সারসিনা চরমনাই ওই তাবলীগ জামাতের চিল্লার ময়দানে আমরা দৌড়াইলাম, মালিকের পাইলাম না। মালিক তুমি একটু বলে দাও, আমরা গেলে কোথায় গেলে তোমারে ভাবো আল্লাহ। আমরা এই ময়দানে যারা বসছি, আল্লাহ তোমারে নিয়েই কবরে যাইতে চাই, কথা কয় না। কারে নিয়ে যাইতে চাই জোরে বলে? আল্লাহকে নিয়ে যাইতে চাই, আল্লাহকে কবরে নিয়ে যাইতে চাই। আল্লাহর বান্দা এবারে বলতেছে, শোনো আমি তো অসহায় মানুষ, আমি বাজারে যাইয়া যাইয়া আমি মুসিগিরি কইরা কিছু টাকা জমা করছিলাম, বাইতুল্লাহ যাব, আল্লাহকে আমি আল্লাহ সেইখানে আল্লাহর ঘর তওয়াফ করব। দয়ার নবী মায়ার নবী আমার, যেই জমিনের মধ্যে নবী আমার রক্ত ঝরাইছে, যেই মদিনায় নবী আমার উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন, আল্লাহর নবী যেই ময়দানে হেলমেট মাথার মধ্যে ভেঙে ঢুকে গেছে, আমি ওই ময়দানের মধ্যে যেতে চাই। আমি নিয়াত করে করে আমি যখন বাইতুল্লাহ যাওয়ার নিয়াত করলাম, আল্লাহর নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরে বান্দা, তোমার নিয়ত যদি সহি হয়, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যে কোনো সময় গরিব অবস্থায় হোক, গাড়ি চালানো অবস্থায় হোক, অন্যের মাধ্যমে হোক, আল্লাহ তোমার বাইতুল্লাহ নিতে পারে কি পারে না? আজীবন যদি এই রকম রোজা না রাখার মতো না রাখে তাইলে কোনোদিন কাজে আসবে? হেদায়েতের মালিক কেডা কোন? জোরে বলেন। এই ময়দানের মধ্যে সবাই কথা বলা লাগবে, হেদায়েতের মালিক কে? ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একমাত্র হেদায়েতের মালিক কে? জোরে কোন? এদিকে সবাই আমার দিকে তাকাতে হবে। এইখানে কেউ দাঁড়ায় থাকবেন না, আপনাদের এই যারা স্বেচ্ছাসেবক আছেন এদেরকে বসাই দেবেন। এইখানে লোক তাকাই থাকে, লোক সবাই দিকে চলে যান। এই পাশে কেউ দাঁড়াই থাকবেন না, ভাই যান এক পাশে যান, না হয় বসে যান। আমি বুঝাইতে চাইছি হেদায়েতের মালিক কে? জোরে কোন? হেদায়েত যাকে আল্লাহ তাআলা কবুল করবেন, হেদায়েত করবেন, সে ওই বাজারে থাকতে পারবেন না, নামাজের ময়দানে আসবে। আমরা সবাই কারে চাই কোন? আল্লাহকে চাইলে কি বাজারে থাকলে হইবে? আল্লাহকে দোকানে গেলে পাইবে না, আল্লাহ বাজারে গেলে পাওয়া যাইবে না, আল্লাহ ওই তৈলের দোকানে গেলে আল্লাহ পাওয়া যায় না, মাছের দোকানে গেলে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে আল্লাহ পাওয়া যায়, কোরআনের বাগানে গেলে আল্লাহ পাওয়া যায়। বলে মাদ্রাসায় কেন পড়ো? বলে মাদ্রাসায় আমি পড়ি আলেম হওয়ার জন্য। তুমি স্কুলে পড়াশোনা করলে আলেম হতে পারবা না, স্কুলে পড়াশোনা করলে শিক্ষিত হতে পারবা, কিন্তু আলেম হইতে হইলে মাদ্রাসায় যাওয়া লাগবে। এই বাহের ঘাট হাফিজিয়া মাদ্রাসায় যদি হাফেজ হতে চাও, আগে তোমার মাদ্রাসার ছাত্র ভর্তি হওয়া লাগবে। কোরআনের বরকত যদি পেতে চাও, বাজারে বইসে কোনোদিন পাইবা না। এ বান্দা, তুমি বাজার পাইবা প্রতিদিন, তবে ওয়াজ মাহফিল এখানে প্রতিদিন পাইবা না। আমি যুবক ভাই দেখে বলবো, ও বৃদ্ধ বাবাজি দাড়ি পাইকা গেছে, আপনারে কখন জানি আজরাইল আইসা খপ কইরা ধইরা নিয়ে যায়, আপনি টেরও পাইবেন না। দেখবেন একটা সুস্থ মানুষ হাঁটতেছে, কথা বলতেছে, কাজ করতেছে, অটোমেটিক পইরা যায়, কয় কাজ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আজরাইল আসতে পারে রে যুবক। এরে আল্লাহর বান্দা, আমি তোমাকে অনুরোধ করি বলি রে বান্দা, এইখানে ওয়াজ মাহফিল আজকে একদিন চলবে, আর বছরে পাইবা না। দোকানের মজা পাইবা, কিনতে পারবা, দোকানে গিয়া চাও খেতে পারবা, গল্প করতে পারবা, বন্ধু বান্ধবের ডাকতেও পারবা। তবে কোরআনের যে একটা বরকত, এই বরকত তুমি প্রতিদিন এইখানে পাইবা না। এজন্য আমি আপনাদের বুঝাইতে চাইতে, এইটা হেদায়েতের মালিককে আর একটু জোরে বলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ সম্মান দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। এ বাহিরঘাট এলাকার যুবক ভাই, উজরপুরের মানুষ, তোমাদের পায়ের উপর হাত দিয়ে বলিয়া যাই, হয়তো আমার কথাগুলা তোমাদের কাছে খারাপও লাগতে পারে। আল্লাহর বান্দা বাজারের মধ্যে ফার্মেসিতে চলে গেলেন। এক আল্লাহর বান্দা ফার্মেসিতে ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব আমি পায়ে আঘাত খাইছি, একটা মলম দেন। বলে মলমটা যেই জায়গায় আঘাত খাইছো ওই জায়গায় লাগাইবা। আল্লাহর বান্দা যেই জায়গায় রাস্তায় বা গাছে যেই জায়গায় আঘাত লাগছে ওই জায়গায় যায় মলমটা মাখছে। আপনারা উজিরপুরের মানুষ একটু বুঝে থাকলে জবাব দেন, ওই জায়গায় যদি মলম লাগায় কতদিনে ব্যথা ভালো হবে? জীবনেও ভালো। শরীরের মধ্যে যেই জায়গাটায় আপনার জন্য, যেই জায়গাটায় আপনি ব্যথা পেয়েছেন ওই জায়গাটায় আপনি মলমটা লাগান, দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে ব্যথাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা যদিও আপনাদের কাছে খারাপ লাগে রে বাবা,
যদিও খারাপ লাগে কথাগুলো আসল কথা। এরে বান্দা তুমি সব পাইবা, বাইসা থাকলে সব পাওয়া যায়। কোরআনের বরকত প্রতিদিন তুমি নিতেও পারবা না, পাইবাও না। আজকে যে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আসতেছেন, এমন সুন্দর সুন্দর কান্দা কান্দা বয়ান করে, আয় 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 আল্লাহর পথে আয়। এজন্য আমার মূল কথা হলো, আমরা যা কিছু করব ওয়াজ মাহফিলে আসছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আসছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, নামাজ পড়ো তুমি আল্লাহর জন্য পড়ো। এ বান্দা তুমি রোজা রাখো, আমি আল্লাহর জন্য রোজা রাখো। এ বান্দা দুনিয়ার মধ্যে যতদিন তুমি বাইসা থাকবা, যা কিছু করবা আমি আল্লাহর জন্য করবা। এ বান্দা তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য। এ বান্দা তোমার রোজা হবে আমি আল্লাহর জন্য। এ বান্দা তোমার কুরবানি হবে আমি আল্লাহর জন্য। এ বান্দা তোমার বাইসা থাকা হবে আমি আল্লাহর জন্য। আল্লাহ যেহেতু কয় ইন্না সালাত, এরে বান্দা নিশ্চয়ই নিশ্চয়ই যা কিছু করবা আমি আল্লাহর জন্য হওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আব্দুল্লাহ এক ব্যক্তির নাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ওয়াপার ছিল, একটা গুণ ছিল। বলে কি গুণ? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ার, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য এলাকার কিছু অসহায় মানুষদেরকে নিয়ে যাইতো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়া তওয়াফ করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই যে সমাজ সেবক কাজ, এমন কাজ করত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই বছর আল্লাহর বান্দা কিছু অসহায় মানুষদেরকে আল্লাহর ঘর তওয়াফ করার, আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই আল্লাহর তওয়াফ করার জন্য আল্লাহর ঘরে নিয়ে গেলেন। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ক্লান্ত হয়ে গেছে বাইতুল্লাহ তওয়াফ করিয়া। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও দয়ার আল্লাহ, তোমার গোলাম, তোমার পাপী বান্দা, তোমার নালায়েক বান্দা, তোমার গুনাহগার বান্দা তোমার ঘরের সামনে আল্লাহ হাজির। আমার বাইতুল্লাহ তওয়াফ করাকে তুমি কবুল কইরা নাও। আমার লাব্বাইকের আওয়াজ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর ঘর তওয়াফ করিয়া আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে। মসজিদে হারামের দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া আল্লাহর বান্দা একটু ঘুমের মধ্যে চলে গেল। ঘুমের মধ্যে আল্লাহ তাআলার বান্দা স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার পায়ের কাছে একজন বুজুর্গ দাঁড়ানো, মাথার কাছে একজন বুজুর্গ দাঁড়ানো। এই দুইজন বুজুর্গ কথা বলে কি কথা বলতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে এই বছর যারা হজের ময়দানে আসছে আমার আল্লাহ সকলের হজ এক আল্লাহর বান্দার জন্য কবুল কইরা নিছে। আমরা যে মক্কা মদিনা যাই, আমাদের হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। 18 সালে মক্কা মদিনা গেলাম, বাইতুল্লাহ যাইয়া মসজিদে হারামের মধ্যে রাত 2টার সময় 2 রাকাত নামাজ আদায় করলাম। মনটা বড় আমার আনন্দ ভরে গেছে, কখন আমি বাইতুল্লাহটা দেখব।
আল্লাহর ঘরটা আমি দেখো, আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে মুনাজাত ধরিয়া কান্না শুরু করলাম। ও দয়ার মালিক, আমার মতো অসহায়, আমার মতো গরিবের তুমি বাইতুল্লাহ নিয়ে আসছো রে আল্লাহ। এর চাইতে আমার আর কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। তোমার ঘরের মেহমান যখন বানায় নিয়ে আসছো আল্লাহ, তুমি কবুল কইরা নাও। যত বাইতুল্লাহ দিকে তাকায়া তাকায়া দেখলাম অতবার মনটা ভরে গেল। হায় আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো অসহায়, আমার মতো গরিব মানুষটারে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহর কাছে বইলা যখন তওয়াফ করা শুরু করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু না না না, ক্লান্ত হওয়ার কোনো এখানে কিচ্ছু নাই। যেহেতু আল্লাহর ঘরের মেহমান, আল্লাহই তো আমার গায়ের মধ্যে শক্তি দিয়ে দিবে। যা এরে বান্দা, তুই যখন আমার বাইতুল্লাহ চলে আসছো, আমি আল্লাহ তোর জন্য সব আমি আল্লাহ সহজ করে দিলাম। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছে ঘুমের মধ্যে হেদায়েতের মালিক কেমন। আল্লাহ এইটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ কয় ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার হজ হবে, আমার নামাজ হবে, আমার জিকির হবে, আমার ওয়াজ মাহফিল হবে, আমার আসা যাওয়া হবে, আমার ব্যবসা হবে, আমার কথা হবে, আমার লেনদেন হবে একমাত্র আমার মালিকের জন্য। আল্লাহর বান্দা এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন দুইজন বুজুর্গ কথা বলে। একজন আর উসিলায় বলে হজে মানুষ আসছে কতজন, একজন আরেকজনকে কয় এবছর হজে মানুষ আসছে প্রায় 6 লক্ষর উপরে। আলহামদুলিল্লাহ। কয় লক্ষ? বলে 6 লক্ষ মানুষ। এই 6 লক্ষ মানুষের হজ যদি একজন ছিল আল্লাহ কবুল কইরা নাই, তাইলে কত বড় বুজুর্গ আপনি হিসাব কইরা দেখেন। বুজুর্গর জীবনী তালাশ করা শুরু করলেন, দুইজন কথা বলা শুরু করলেন। আল্লাহর বান্দা বুজুর্গর নাম কি? বলে নাম হলো আলী ইবনুল মুআফিক। বলে কোন জায়গায় থাকে? বলে সিরিয়ার মধ্যে একটা গ্রামগঞ্জের মধ্যে বাড়ি, সেখানে ঘর উঠায় থাকে। বলে শহরের মধ্যে কেন থাকে না? বলে অসহায় গরিব মানুষ। বলে কাজ করে কি? বলে বাজারে বাজারে গিয়া জুতা সেলাই করে, তাকে মুসি বলা হয়। একজন তার উসিলা কইরা আমার মালিক যে সবার হজ কবুল কইরা নিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর এবারে চিন্তা করতেছে, আমি এরাজ শহরের মধ্যে যাইব না। বলে কেন? সাথীরা ডাক দিয়ে কয় আপনি না গেলে আমরা কেমন কইরা যাইব? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি একটু সিরিয়ায় যাব। একজন আল্লাহর পাগল, যেইখানে আল্লাহর পাগল আছে আমি দৌড়ায়া 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 ওইখান থেকে আল্লাহর বান্দার কাছে একটু সওয়াব আনার জন্য যাব, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য যাব। যেই ব্যক্তি কইতেছে ইনিও একজন মস্ত বড় আল্লাহর ওলি। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইরে ডাক দিয়া কয় তোমরা চলে যাও ইরাক শহরের মধ্যে, আমি এইখানে এত তাড়াতাড়ি যাইব না। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে ঠিকানা পাইয়া এবারে আল্লাহর বান্দা ঘুম থেকে উইটা সবাইরে বিদায় দিয়ে যাও যাও, আমি রাখি শহরে আর যাইব না, আমার যাইতে দেরি হবে। বলে কতদিন পর যাইবেন? বলে আল্লাহর ওলির দেখা না পাওয়া পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ইরাক শহরের মধ্যে ফিরে যাইব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বড় না ছোট? জোরে কোন আল্লাহ বড় না ছোট? বলে কেমন বড় জানো? একজন মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, আল্লাহর ওলি হইতে হইলে একজন যদি রিকশাওয়ালাও হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আল্লাহর সাথে যদি প্রেমটা ভালো থাকে, আল্লাহর সাথে যদি তোমার সম্পর্কটা আরো মজবুত হয়, তাইলে কোন ফাঁকে আল্লাহ তোমার, কোন ফাঁকে কোন বাকে কোন সময়, কয়টার সময় কয় মিনিটের সময়, কোন দিন সকালে না বিকালে না দুপুরে আল্লাহর ওলি বানা নিবে একমাত্র আমার মালিক, আমার আল্লাহ। ওই মালিক ছাড়া কেউ খবর রাখে না, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, ও উজিরপুর বাহির ঘাটের মানুষ, আব্দুল্লাহ ইবনে মুবারক তালাশ করার জন্য যায়, এর এক শহরে আর গেল না। আল্লাহর বান্দা এবারে সিরিয়ার মধ্যে যাইয়া আল্লাহর বান্দা শহরে শহরের মধ্যে তন্ন তন্ন কইরা অলি গলিতে ঘুইরা ঘুইরা আল্লাহর বান্দাকে তালাশ করা শুরু করলো। না না না, আল্লাহর বান্দারে শহরের মধ্যে আর পাইল না। আল্লাহর বান্দারে তালাশ করার জন্য গ্রামের মধ্যে ঢুকে গেল। দিলটানে ররম কইরা দিবেন, একজন মুসি মানুষ কেমন কইরা আমার আল্লাহরে পাইল। আর আমরা কত শিক্ষিত হইলাম, কত সুন্দর আমার আল্লাহ চেহারা দান করলো। বাড়ির মালিক হলাম আমরা, গাড়ির মালিক হলাম আমরা, সম্মানের মালিক হলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যাইয়া ডাক দিয়া কয়, মা ও মা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, এই বাবা খাজা মঈনুদ্দিন, আজকে তোমার মনটা বড় কেন খুশি লাগে বলবানি? কয়, মা একটা জিনিসের জন্য আজকে আমার মনটা খুশি লাগে। বলে কেন? বলে আজকে আমার হাতে হাত দিয়া বিধর্মীরা ও অনেক আল্লাহ তাআলার দিন কবুল কইরা মুসলমান হয়ে গেছে। বলে এটা তোমার অবদান না, এটা হলো আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কয়, মা তোমার অবদান কেমন কইরা হলো? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা এবারে ডেকে কয়, এই তুই যখন আমার গর্ভে আসলি আমি মা একদিনও বিছানায় ফিট লাগাই নাই। বলে কেমন কেমন কইরা আপনি দিন কাটাইলেন, রাত্র কাটাইলেন? বলে তুই যখন আমার গর্ভে আসছো রে বাবা, আমি রাতে ওযু বানাইয়া এশারের নামাজটা আদায় করিয়া যাই নামাজে বইসা আমি আল্লাহর দরবারে দোয়া করতাম, ও দয়ার মালিক, আমার সন্তান গর্ভে যাই তুমি দান করো না কেন, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ তুমি জমানার ওলি হিসাবে কবুল কইরা নিও। আল্লাহু আকবার। মায়ের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে। খাজা মঈনুদ্দিনের মা এবারে ডেকে বলে, শুধু এতটুকুই না, তোরে যখন আমি দুগ্ধ পান করাইতাম, আমি তোর মুখের মধ্যে দুধের বুটা দিতাম, আমি মা কোনদিন ওযু ছাড়া তোরে দুধ পান করাই নাই। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় বাপ মারও নাম হবে, বাপ মা যদি খারাপ হয় সন্তানও কিছু আসর পাওয়ার সম্ভাবনা আছে। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শহরের মধ্যে তালাশ করে 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 আল্লাহর বান্দা গ্রামের মধ্যে চলে গেল। যাওয়ার পর একটা লোকের সাথে দেখা। এই লোকটারে জিগায়, আলী ইবনুল মুআফিক নামে কাউরে চিনোনি? বলে এরকম নামে কাউরে চিনি না, তবে গ্রামগঞ্জে একটা লোক দেখি সবসময় মালিকের ডাকে, আর জবান দ্বারা আমার মালিকের ডাকি আর কই, ও দয়ার মালিক আমি তোমারে বুঝি পাইলাম না, আমি
আমি দুনিয়ার সম্মান চাই না, আমি দুনিয়ার কোনো বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি টাকার মালিক হতে চাই না, আমি দুনিয়ার কিচ্ছু চাই না, আমি মালিক তোমাকে চাই। আল্লাহর বান্দা বারবার শুধু জবান থেকে কথাটাই বের হয়, রে আল্লাহর বান্দা। এবার তার তালাশের জন্য যায়, ঘর কোন জায়গায়? ওই যে একটা চুবড়ি ঘর, যেইখানে সালের ঘর উঠায়া থাকে, এই ঘরটার মধ্যে আল্লাহর বান্দা থাকতেছে। রে আল্লাহর বান্দার কাছে যাইয়া আল্লাহর বান্দার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা কি? নামটা বলবেন নি? বলে আমার নাম হলো আলী ইবনুল মুআফিক। বলে আপনি কি করেন? কয় আমি বাজারে যাইয়া জুতা সেলাই করি। বলে আপনার উসিলায় নাকি আমার মাওলা সব মানুষের হজ আল্লাহ কবুল কইরা দিছে। আলী ইবনুল মুআফিক কয় কি জানেন? বলে আমি বছর হজের ময়দানে যাইও নাই, তবে হজের ময়দানের মানুষগুলা আমার হজের জন্য আল্লাহ সবার হজ কেমন কইরা কবুল কইরা নিল। নিজে নিজে চিন্তা করতেছে, আমি হজের ময়দানে গেলাম না, আমার হজের ময়দানে আমি না যাওয়ার পরও আমার উসিলায় যে আল্লাহ হজ কবুল করছে। তাইলে একটা ঘটনা শুনো, মনে হয় আল্লাহ এর উসিলা করিয়া আল্লাহ মনে হয় সবার হজ কবুল কইরা নিছে। আলী ইবনুল মুআফিক এবারে বলতেছে, এই ভাই তোমার নাম? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আপনি ঘটনাটা কোন, আমি একটু দিলের কান দিয়া শুনি। এরে আল্লাহর বান্দা এবারে জবান দ্বারা বের করছে, আমি একটা অসহায় মানুষ, আমার কিচ্ছু নাই। আমি যখন আল্লাহকে তালাশ করা শুরু করলাম, আমি তালাশ করতে 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 আমি মাওলাকে মনে হয় পাইব না। এখনো মনে হয় আমি মাওলারে পাই নাই। এরে আল্লাহর বান্দা নিজে নিজে চিন্তা করেন, আল্লাহকে পাওয়ার জন্য আমরা ওই সারসিনা চরমনাই ওই তাবলীগ জামাতের চিল্লার ময়দানে আমরা দৌড়াইলাম, মালিকের পাইলাম না। মালিক তুমি একটু বলে দাও, আমরা গেলে কোথায় গেলে তোমারে ভাবো আল্লাহ। আমরা এই ময়দানে যারা বসছি, আল্লাহ তোমারে নিয়েই কবরে যাইতে চাই, কথা কয় না। কারে নিয়ে যাইতে চাই জোরে বলে? আল্লাহকে নিয়ে যাইতে চাই, আল্লাহকে কবরে নিয়ে যাইতে চাই। আল্লাহর বান্দা এবারে বলতেছে, শোনো আমি তো অসহায় মানুষ, আমি বাজারে যাইয়া আমি মুসিগিরি কইরা কিছু টাকা জমা করছিলাম, বাইতুল্লাহ যাব, আল্লাহকে আমি আল্লাহ সেইখানে আল্লাহর ঘর তওয়াফ করব। দয়ার নবী মায়ার নবী আমার, যেই জমিনের মধ্যে নবী আমার রক্ত ঝরাইছে, যেই মদিনায় নবী আমার উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন, আল্লাহর নবী যেই ময়দানে হেলমেট মাথার মধ্যে ভেঙে ঢুকে গেছে, আমি ওই ময়দানের মধ্যে যেতে চাই। আমি নিয়াত করে করে আমি যখন বাইতুল্লাহ যাওয়ার নিয়াত করলাম, আল্লাহর নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরে বান্দা, তোমার নিয়াত যদি সহি হয়, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যে কোনো সময় গরিব অবস্থায় হোক, গাড়ি চালানো অবস্থায় হোক, অন্যের মাধ্যমে হোক, আল্লাহ তোমারে বাইতুল্লাহ নিতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ এবারে ডাক দিয়ে বলতেছে, শোনো আমি তো মক্কা মদিনা যাই নাই, মনের মধ্যে নিয়ে আসছিল এই মদিনার মধ্যে আমার নবী ঘুমায়।
কয় যেই ময়দানের মধ্যে একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাল্যকালের একজন বন্ধু, আবু বকর নবীজির শ্বশুর, নবীজি আবু বকরের জামাই। আল্লাহর নবীর কাছে আবু বকর একদিন কয়, ও নবী আমার, এই জমিনের মধ্যে মক্কার ভিতরে আমরা 39 জন মুসলমান। আল্লাহ যদি আপনি নবী আমাদেরকে হুকুম দেন তাইলে আমরা আর গোপনে দাওয়াত দিব না, আমরা ওপেনে দাওয়াত দেওয়া শুরু করব। অল্প যদিও মানুষ যদি ঈমান খাঁটি হয়, এবার একটু আওয়াজ দেন, জবান খুলে বরকত দান করবে কেডা? জোরে কন্যা কে? আমার আল্লাহ বরকত দান করবে। যদি একটা মানুষ দেখবেন লঞ্চে ডাকা যায়, ডেকে কিন্তু মানুষ বেশি থাকে, কেবিনে মানুষ কম থাকে, কারণ ওটার দামও বেশি, টাকাও বেশি, জায়গাও ভালো, এমন সুসজ্জিত জায়গা। এরে আল্লাহর বান্দা, হজের ময়দানটা জমিনের এখন জমিন নাই। আল্লাহর নবী কয় এই জমিনটা এখন আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসাবে কবুল কইরা দিছে। এরে আল্লাহর বান্দা, আবু বকর নবীরে ডাক দিয়া কই, নবী আমার, যদি আপনি হুকুম করেন তাইলে আমরা আর গোপনে দাওয়াত দেব না, ওপেনে দাওয়াত দিতে চাই। আল্লাহর নবী কয়, আবু বকর, আপনি একটু চিন্তা কইরা দেখেন, 39 জন মুসলমান, কাফেররা তো শত শত কাফের, এদের সাথে আমরা পারবো কিনা? আল্লাহর নবী বলার পরে আবু বকর এবারে কিছুদিন অপেক্ষা করলেন, আবার ডাক দিয়ে বলতেছে, নবী আমার, অপেক্ষার লম্বা টাইম হয়ে গেছে, এবারে আর অপেক্ষা করা যায় না। আবু বকর বলে, আপনি এবার হুকুম করলে আমরা গোপনে আর দাওয়াত দিব না, ওপেনে দাওয়াত দেওয়া শুরু করব। আল্লাহর নবী কয়, যাও 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 যাও, এবারে আমরা গোপনে দাওয়াত আর দিব না, ওপেনে দাওয়াত দেওয়া শুরু করব। ওপেনে আমার নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এ মক্কাবাসী শোনো, যার জবান দ্বারা একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে লা ইলাহা, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কয়, দাখালাল জান্নাহ, যার জবান দ্বারা একবার বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী কয়, মরতে দেরি হয় তো জান্নাতে যেতে আর দেরি হবে না। এখন আমার কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটাই কি চায়? বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ চায় বান্দা নামাজ আদায় কর। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ কয় বান্দা মাহে রমজানের 1 মাসের রোজা রাখ। লা ইলাহা ইল্লাল্লাহ চায়, এরে বান্দা তোরে আমি আল্লাহ জবান দিছি, এই জবান আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবি। এই বান্দা তোরে আমি জবান দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ চাই, এই জবান দ্বারা তুই কোরআন তেলাওয়াত কর। এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ চাই, এই জবান দ্বারা মিথ্যা কথা দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ চাই, তোমার হাত দ্বারা সুদের লেনদেন করো। এরে বান্দা তুই ঘুষের লেনদেন করো, সব বাদ দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এটা চাই। আল্লাহর নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মক্কাবাসী শোনো, যারা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, সবার ধারে ধারে বারে বারে গিয়া আল্লাহর নবী ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলো। এদিক দিয়া কাফেররা এবারে মিটিং করছে, আবু বকর সহ মুহাম্মাদের সহ সব মুসলমান হত্যা কইরা ফেলাবো। আল্লাহর বান্দারা এবারে যখন টের পাইল যে আমরা ওপেনে দাওয়াত দেওয়া শুরু করছি, আমাদের উপর নির্যাতন শুরু হয়ে যাইবে, আবু বকর একমাত্র 39 নম্বরে মুসলমান হইয়া আবু বকর
আল্লাহর নবীর সামনে সামনে যায়, যদি আঘাত করতে হয় আমার নবীর গায়ে কেউ আঘাত করবা না। এই যদি আঘাত করতে হয় আমি আবু বকরের গায়ে আঘাত করো, যদি আঘাত করতে হয় আমি আবু বকরের গায়ে মারো, নবীর গায়ে তোমরা কেউ মারবা না। আবু বকরের সামনে যখন আল্লাহর নবীর সামনে আবু বকর চলে যায়, এদিক দিয়া কাফেররা এমন ভাবে মারা শুরু করে, পাওয়া যায় আবু বকরের ডান হাতটা ঝাঁঝরার মতো হয়ে যায়, হাত দিয়ে কিছু ধরতে পারে না, পাওটা ঝাঁঝরার মতো হয়ে যায়, আবু বকর দাঁড়া থাকতে পারে না। আবু বকর যন্ত্রণা, এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, আবু বকর জমিনের মধ্যে লুটায় পড়ছে। মক্কার কাফের সবাই চিন্তা করলো আবু বকর মনে হয় মারা গেছে, আর মনে হয় বেঁচে নাই। সবাই কাফেরেরা চলে গেল, আবু বকর বেহুশ হয়ে গেছে। এলাকার লোকজন খবর পাইয়া আবু বকরে ধইরা 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 আবু বকরের মায়ের কাছে নিয়ে গেছে। আবু বকরের মা, ও মুসলমান, তারপর সন্তানের ভুলে নাই, কষ্ট কোনো দেয় নাই। আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহুশ, সকালবেলা থেকে দুপুর পারিয়ে গেল। আল্লাহর বান্দা আবু বকর নবীজির খলিফা, সন্ধ্যার আগে আগে হুশ ফিরছে। মা অপেক্ষায় ছিল, আবু বকর হুশ ফিরিয়া মনে হয় আমাকে মা কইয়া ডাক দিবে, মনে হয় সন্তান আবু বকরের সন্তান বলে আমাকে মনে হয় আব্বু বলিয়া ডাক দিবে। স্ত্রী অপেক্ষায় ছিল, আমারে মনে হয় স্ত্রী বলিয়া ডাক দিবে। না না, আবু বকরের জবান দ্বারা মা কেউ ডাক দিল না, সন্তান কেউ ডাক দিল না। আবু বকরের জবান দ্বারা কয়, এই উপস্থিত মানুষ, তোমরা কি জানো আমার মায়ার নবী, আমার দয়ার নবী কেমন? আমি নবীর বাঁচাইতে গিয়া আমি আবু বকরের গায়ে আঘাত, আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, আমি বেহুশ হয়ে পড়ছি, নবীর খবর রাখতে পারলাম না। তোমরা বলো আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার এতিম নবী, মক্কার ভিতরে আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর দাদাও দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর নবীর চাচারা আবু বকর আল্লাহর নবীর মারা শুরু করলেন। এদিক দিয়া আবু বকর বলে, তোমরা কি জানো যে আমার নবী কেমন আছে? তার মায় কয়, আমি তোর সকাল থেকে অপেক্ষা করতেছি, আমার একটা মা কইয়া ডাক দিবি, আমার জবান দ্বারা মা কইয়া ডাক দিবি। তোর জন্য আমি খাবার নিয়ে রেডি ছিলাম, আমি তোর জন্য পানি নিয়ে রেডি ছিলাম। আবু বকর এবারে হুশ ফিরিয়া মায়ের ডাক দিয়া কয়, ও আমার মা, তুমি একটু বলো আমার মায়ার নবী কেমন? তুমি একটু বলো আমার মায়ার নবীর খবর কি, মায়ার নবী কোন জায়গায় আছে? এবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া কয়, আমি তো নবীরে চিনি না, নবী কোন জায়গায় থাকে, কোন বাসার মধ্যে আছে, কোন হালাতে আছে, আমি তো জানি না। কয়, উম্মে জামিলের খবর দাও। উম্মে জামিলের খবর দিয়া আমার মায়ার নবীর কথা জিগায়। উম্মে জামিল আইসা আবু বকরের খবর নিয়া আবু বকর কয়, উম্মে জামিল, তুমি বলো আমার মায়ার নবী হালাত কি, আমার মায়ার নবী কোন অবস্থা আছে, আমার মায়ার নবী সুস্থ আছে কিনা? উম্মে জামিল কয়, সুসংবাদ শোনো, আমার মায়ার নবীরে কেউ আঘাত করতে পারে নাই, আমার মায়ার নবী কোনো অসুস্থ না, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা এবারে যখন আবু বকর শুনলো, মাকে ডাক দিয়া কয়, উম্মে জামিল রে, আমার মায়ের নিয়ে নবীর সঙ্গে দেখা করার জন্য আমারে নিয়ে যাও। উম্মে জামিল আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দিকে একবার তাকায়, আর একবার উম্মে জামিলের দিকে তাকায়। উম্মে
আমি নিজের দিকে তাকাই, আবু বকরের দিকে তাকাই, আবু বকরের মার দিকে তাকাই। আবু বকর ডাক দিয়ে কয়, ইনি তো আমার গর্ভধারিণী মা, ইনি আমার ক্ষতি করবে না। তুমি বলো আমার মায়ার নবী কেমন আছে, কোথায় আছে? কয় অমুক সাহাবীর ঘরে আছে। বলে আমাকে নিয়ে চলো। আবু বকর যাইয়া ডাক দিয়া বলতেছে, দরজা খোলো, আমি আবু বকর আসছি। সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আবু বকর আসছে, দরজাটা খুলবো নি। বলে দরজা খুলে দাও আবু বকরে আমার কাছে আসতে দাও। আল্লাহর বান্দা আবু বকর এবারে নবীর কাছে যাইয়া মোলাকাত করলেন, দেখা করলেন। আবু বকর যাওয়ার পর আবু বকর বর্ণনা করে, আমি নবীর কাছে যাওয়ার পর আমি সারা দিন যে অসুস্থ ছিলাম, নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এবারে ওই যে বলা শুরু করছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ঘটনাটা শুন আল্লাহ আমারে শোনাও। আলী ইবনুল মুআফিক কয় মনের মধ্যে আমার আশা ছিল মদিনায় যাওয়া, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশায় বলেন আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায় সঙ্গে করে নিয়ে যাও ভাই, খানিকে ফাকরি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর বাদশায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে কার কার মন চায়? হাতটা একটু জাগায় দেন। আল্লাহ দেখো, আল্লাহ তুমি দেখো
এই বাহিরঘাট মাদ্রাসা ময়দানে বসিয়া হাত জাগাইছে মক্কা মদিনা না নিয়ে আল্লাহ তুমি কাউরে মরণ দিও না, জোরে কোন আমিন।